আপনারা যারা চিন্তা করছেন যে আপনাদের রিলস ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, এই চিন্তার দিনটি কিন্তু শেষ করে দিয়েছে ফেসবুক নিজেই। ফেসবুক নতুন একটি ফিচার লঞ্চ করেছে রিলসের ক্ষেত্রে। এই ফিচারটি আপনি যদি ইউজ করেন তাহলে আপনার রিলস ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে এবং আপনি কিন্তু আপনার যে টার্গেটেড অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের কাছে দ্রুত পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই কেবল আপনি সেই ফিচারটি সম্পর্কে জানতে পারবেন এবং সেই ফিচারটি কীভাবে ইউজ করতে হয় সেটি বিস্তারিতভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য আমাকে চলে যেতে হবে আপনার মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই ফিচারটি কোথায় রয়েছে এবং কিভাবে ইউজ করবেন সে সম্পর্কে বিস্তারিত। চলুন বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। আমি এখান থেকে প্রবেশ করব আমার যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটির ভিতরে। ফেসবুকে আসার পর আপনারা যেখান থেকে রিলস ভিডিও আপলোড দেন সেটা যে কোনো জায়গা থেকেই হতে পারে। এরকম যদি আপনাদের অপশন থাকে প্লাস আইকন, এখান থেকে দিতে পারেন, অথবা এরকম রিলস অপশন থাকলে এখান থেকে আপনারা দিতে পারেন, সেটি ম্যাটার করবে না। তো বন্ধুরা, আপনারা যখন রিলস আপলোড দেবেন তখনই এই বিষয়টি আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে আপনার ভিডিওটি কি রিলেটেড। এই বিষয়টি সিলেক্ট করার জন্য দেখুন, আমি এখান থেকে যদি আমার একটি রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করি, এখান থেকে আমি যদি একটি ভিডিও সিলেক্ট করি, এখান থেকে ধরুন আমি এই ভিডিওটি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে আমি নেক্সট করলাম। নেক্সট করার পর এরকম একটি অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন বন্ধুরা। দেখুন, এখান থেকে রিলসের ডেসক্রিপশন, এখানে পাবলিক, এখানে ইনস্টাগ্রাম, এখানে লোকেশন, এখানে অ্যাড টপিক, বুস্ট রিল, মোর সেটিংস। তো বন্ধুরা, এখান থেকে নতুন বিষয়টি কি সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দিই। দেখুন, এখান থেকে নতুন যে বিষয়টি আছে সেটি হলো, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক নামে একটি নতুন কিন্তু অপশন এখানে রিলসের মধ্যে অ্যাড হয়েছে। এই বিষয়টি অ্যাড হলে আপনার রিলস কীভাবে ভাইরাল হবে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখান থেকে যে অ্যারো বাটনটি রয়েছে, আমি এখানে অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক নামে একটি বিষয় এবং এই পাশে সেভ লেখা রয়েছে এবং এখানে বিস্তারিত অনেকগুলো টপিক কিন্তু দেওয়া রয়েছে। দেখুন, এখান থেকে যে বিষয়গুলো আছে, পেট কেয়ার, ওয়াইল্ড লাইফ, বিল্ডিং ব্লকস টয়স, এনভায়রনমেন্টাল সায়েন্স, বিউটি, টিভি মুভিজ সেলিব্রিটি, ফিটনেস টিপ, বেকিং রেসিপি, ভিডিও গেম, AR VR গেম, প্ল্যান্ট ট্রিজ, হোম ইমপ্রুভমেন্ট, মিউজিক ভিডিও, কমেডি, ডান্স, কনজুমার টেক, ভ্যাকেশন অ্যান্ড লেজার অ্যাক্টিভিটি, স্পোর্টস এন্টারটেইনমেন্ট, এখান থেকে ডকুমেন্টারি, সিটকমস, টক শো, অ্যানিমি, টিভি অ্যান্ড মুভি। তো এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। আর আপনি যে বিষয়ে রিলস ভিডিওটি পাবলিশ করবেন সেই বিষয়টির এখান থেকে 3টি টপিক আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে দেখুন লেখা রয়েছে, আপনি কিন্তু সিলেক্ট আপ টু 3 টপিকস ফর ইউর রিলস। আপনি এখান থেকে 3টি টপিক সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য কি করতে হবে, জাস্ট আপনার যে রিলস ভিডিওটি আপনি আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে আপনার যে ভিডিওটি টপিক রয়েছে সেই ভিডিওটি কি টপিকের, আপনি কি ক্লোথিং বা অ্যাক্সেসরিজ বা ভিজুয়াল আর্টস, কার্স অ্যান্ড ট্রাকস বা টক শো, বা আপনি ডান্স বা কমেডি ভিডিও কোনটি আপলোড করতে চাচ্ছেন। এখান থেকে দেখুন মিউজিক ভিডিও আছে, আমি যদি মিউজিক ভিডিওর উপর চাপ দিই সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল, এবং এরপরে কমেডি আছে, এই কমেডি অ্যাড হয়ে গেল, এরপরে ড্যান্স আছে। এখন 3টা বিষয় কিন্তু আমি অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে যে সেভ বাটনটি আছে, আমি এখান থেকে এই সেভ বাটনে যখন ক্লিক করব, এখানে দেখুন আমি এই সেভ বাটনে ক্লিক করলে এটি কিন্তু সেভ হয়ে যাবে। তার মানে আমি ফেসবুককে বোঝাচ্ছি যে আমার এই ভিডিওটি এই টপিকের, এবং এই টপিকের ভিডিও যারা ফেসবুকে দেখে তাদেরকে আপনি সাজেস্টে পাঠিয়ে দিন যাতে করে আমার ভিডিওটি তারা দেখতে পায়। আর এক্ষেত্রে ফেসবুক যখন বুঝতে পারবে যে আপনার ভিডিওটি যে কোন রিলেটেড দর্শক আপনার ভিডিওর জন্য সুইটেবল হবে, সেই রিলেটেড দর্শকের কাছে কিন্তু আপনার রিলস ভিডিওটি ফেসবুক অটোমেটিক্যালি সাজেস্টে নিয়ে যাবে। আর যখন আপনার রিলস ভিডিওটি সাজেস্টে যাবে তখন কিন্তু ভিউজ বেশি আসবে। আর বেশি ভিউজ আসলে যদি আপনার ভিডিওটি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আরও নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি পাঠিয়ে দেবে এবং আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটি পৌঁছাবে, এবং যাতে করে আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ এবং পেজে কিন্তু বেশি পরিমাণ ফলোয়ার চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আপডেটটি আপনার কাছে কতটা উপকারী বলে মনে হয় সেটি আমাকে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। আজকের ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।